আমি সেলুনটারে বলতাম পারছি না যে ওই সময় যে আমারে মানে মাস বছর কা বছর সেই ভরিয়া দিত, একটা টাকা আমার এই ফিল্মকে নিত না। আমার এই দিনগুলা মনে রয়েছে, লাগিয়ে হইলো যে আমার কাছে স্বর্গ, আপনাকে ওই যে সাধারণ, আমার কাছে অসাধারণ একটা সেলুন আমি মনে করি এটা। আমার কিন্তু কখনো মনে হয় না যে খটাই মিয়া। আচ্ছা, আমি ওই যে বললাম মানে 2004 থেকে ও শাহেদ ভাই নাই মনে করি। এই যে একটা সেলুন দেন আপনারা, এটা কিন্তু নিজ ছিলাম শাহেদ ভাইয়ের এলাকার যে বাজার শাহেদ মুশাররফ কোটাই মিয়া ভাই, ও বাজারের খুব সাধারণ একটা সেলুনও ইয়া পাইছি যে তাই সেই পর্দা। তো শাহেদ ভাই এই সেলুনও আজকে কি তা প্রথমবারের মতো নি না এর আগেও এই সেলুনও আইসিন বা আওয়া যাওয়া আছে, একটু কইবা? আসসালামু আলাইকুম, সিলেটি চ্যানেলে ধন্যবাদ জানাইলাম। আজকের এই বিষয়টা তুমি আমার লাগে আসলে এই যে সেলুনটা, এই সেলুনটা এখানে আসছে না, নিশিলাম পয়েন্টর যে বাজারের পূর্ব দিকে আছি। 2006 সাল থেকে আমি এই সেলুনও শেভ করি বা চুল কাটি। আমার ছোটো ভাই মাঝানো বিদেশও মারি আইসল, বিদেশ যে কয়দিন আসলাম তখন আমি একটু বাড়া করছি, এরপরে তাই নিয়ে আবার খুলছেন আমি এখানে আছি। এটার কারণ আসলে যে আমি আপনারা কই, আমি সবসময় যে আমার অতীতগুলো তুলিয়া ধরি। আমি যে সময় 2004 সালও একবারে বেকার একজন মানুষ আসলাম, নাটক হলে বাবা পাইতাম, নাটকের পিছে পিছে মনে করুকা আমি দৌড়িতাম। তখন নাটকও কিন্তু টাকা পয়সা আসছিল না। তো প্রতি শুক্রবারে আমি আমার ছোটো ভাই ফিঙ্কু, আমার এলাকার হয়ে ফিঙ্কুর দোকানে আইতাম, আইয়া বলতাম যে আমার একটু সেই লাগবে। তো মজার বিষয় হইল কি, মজারও দুঃখরও, মজার বিষয় হইল কি সব সেইগুলো করিয়া দিয়া এরপরে যখন শুক্রবার হইতো আজান হইয়া আনলে দেখা গেছে যে আমি সেইগুলো করিয়া একলগে আমরা বাড়িতে গেছি চলাচল করি। আমি আমার জুম্মা টান বাড়ি লাগাইবার সময় ফিঙ্কু আমার দিতা সেইগুলো করিয়া। এর কারণটা আছে গিয়া প্রায় মনে হয় 3-4 বছর আমি সেই করছি, চুল কাটছি এই ফিঙ্কুরাতে। আমি একটা টাকা তারা তো তুলিয়া দিতাম পারছি না সেই বাবদ বা চুল কাটা বাবদ। তো আমার এই সাহায্যটা আমার এই বাইরে করিয়া দিছে, যার কারণে এখন মনে করো হয়তো মানুষে মায়া করে, নাটকও টাকা পয়সা কিছু আছে, স্টেজ প্রোগ্রামও যথেষ্ট পয়সা পাই, বন্ধু বান্ধব মিলাইয়া যারা আসেন। আমি সে লুটারে বলতাম পারছি না যে ওই সময় যে আমারে মানে মাস বছর কা বছর সেই ভরিয়া দিত, একটা টাকা আমার এই ফিল্মকে নিত না। আমার এই দিনগুলা মনে রয়েছে, লাগিয়ে হইলো যে আমার কাছে স্বর্গ, আপনাকে ওই যে সাধারণ, আমার কাছে অসাধারণ একটা সেলুন আমি মনে করি এটা। কারণ আমার এই দিনগুলো এখনো মনে হয় যে আমার দুর্দিনও খেয়ে আছে। এর লাগিল গিয়া আমার ওটাও পাল্লা ওটাও সপ্তাহ বুঝছেনি, আমার বড় কিছু আমার চাওয়াও নাই, কিছু নাই। আর ওই লগিয়া এলাকার যেগুলা লইয়া আমি এখন পর্যন্ত গর্ব করি, এগুলো লইয়া আমার ওই যে গরিব বন্ধু বান্ধব যারা আমার আগে হেল্প করছি, আমি তারারও বেশিরভাগ স্মরণ রাখি। কারণ এখন কিছু বন্ধু বান্ধব আছে, অনেকের কথা মনে আছে, অনেকের কথা মনে নাই, কিন্তু সেদিনও যে বন্ধু বান্ধবগুলো সেও কথা আমি বলছি না। আপনারা আমি একটা ভিডিওর মাঝে আপনারা একবার করছিলাম, আমি বলছিলাম যে ঈদের দিনও আমি কিন্তু আমার এরার বাড়ি আমি গেছি। তো আমার কাছে হইল কি ওগুলো আমার শোনার পাল্লা বহুত আমার লাগে বহুত বড় একটা সেলুন, যে সেলুনে আমার হেল্প করিয়া তুলিয়া দিছে। 4-5 বছর আমি বিনা টাকায় এখানে সেই পড়ছি। আর আজকে আমার বয়স হয়ে গেছে আর আমি পাল্লা ঢুকাইমু, আমি এই শাহেদ মুশাররফ কোটাই মিয়া নাই। বিশেষ করে আপনারা কাছে দোয়া করবো, আপনারা আমার লাগে দোয়া করবা আমি জেলা আছি ওলা যেন থাকতাম। মন মানসিকতা যদি আল্লাহ আমার কাছ থেকে তুলিয়া নেয় কি, আমি যদি অহংকারী হয়ে যাই তাহলে এই জীবন আমার দরকার নাই। আমি চাইলাম যে আপনার মতো সাধারণ মানুষের লোকে মিশিয়া চলতাম, আপনারা আমার লাগে দোয়া করবা। 2004 আপনার গেছে চুল কাটোইন, শেভ করেন, তো আপনার আসলে কীরকম লাগে যে শাহেদ ভাই কোটাই মিয়ার চুলদারি আপনি কাটোইন, কিলা লাগে আপনার কাছে? আচ্ছা জানান ভাই, আমার কিন্তু কখনো মনে হয় না যে খটাই মিয়া। আচ্ছা, আমি ওই যে বললাম মানে 2004 থেকে ও শাহেদ ভাই নাই মনে করি। আর এখনো চিন্তা করি ভাই যে খটাই মিয়া তো বহুত বড় বিষয় নেই, কিন্তু আমার কাছে ও শাহেদ ভাই লাগে। আমি খটাই মিয়া কোনোদিন আমি ভাবছি না বিষয় নেই। ও আমার জেলা, আমি আগে আসল জেলা মাতিতে বলো, কারণ টাইম চেঞ্জ হয়েছে না ভাই। আমি জেলা কিন্তু কইতাম বললাম আর টাইম যদি ওলাম তাই ওটা তো বলে আমি শাহেদ ভাই তো চেঞ্জ হয়েছে খটাই মিয়া বুঝেন না। শাহেদ ভাই তো আগর লাগানো রয়েছে, আমিও মনে করি যে শাহেদ ভাই আগর লাগানো আছে।